নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। একবার চুরি করে ভরেনি মন। একই দোকানে দ্বিতীয়বার চুরি করতে এসেই হাতে নাতে ধরা পড়ল চোর। ঘটনাটি ঘটেছে চোপড়া কালাগঞ্জ বাজারে। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। এই বিষয়ে চুরি যাওয়া দোকানের মালিক বিশ্বজিৎ দেবনাথ জানান, তার টাইলসের দোকানের লোহার 3টি স্ট্যান্ড চুরি করে নিয়ে যায় এই চোর। সিসিটিভি ফুটেজে এই চোরকে চেনা সম্ভব হচ্ছিল না। তিনি অনুমান করেছিলেন এই চোর পুনরায় চুরি করার উদ্দেশ্যে দোকানে আসতে পারে। তিনি সিসিটিভি সচল রেখে নিজের অ্যান্ড্রয়েড মোবাইল নম্বর রেখেছিলেন। পুনরায় চোরটি চুরি করতে এলে হাতে নাতে ধরা পড়ে যায়। চোরটি ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। চোরটিকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া লোহার সামগ্রী সহ চোরটিকে চোপড়া থানায় নিয়ে যাওয়া হয়। দাদা কি হয়েছে এখানে? গতকাল সকালবেলা আমার ওই মার্বেলের যে স্ট্যান্ড আছে ওটা কালকে 3টা স্ট্যান্ড চুরি করে নিয়ে গেছে ছেলেটা। তো যাই হোক, আমি ক্যামেরাতে দেখতে পাই, ছেলেটাকে স্পষ্ট বুঝতে পারিনি। তো আমার যেটা আশা ছিল যে ছেলেটা যেহেতু কালকে 3টা অ্যাঙ্গেল চুরি করে নিয়ে গেছে, তো আশা করি আজকেও আসবে। তো আমি সকাল থেকে আমি আমার মোবাইলের ক্যামেরা করে রাখি, যেহেতু আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে আর কি ক্যামেরা। তো দেখি যে ছেলেটা দোকানের সামনে ঘোরাফেরা করছে। তো যাই হোক, বাড়ি থেকে আস্তে আস্তে দেখি যে ও অলরেডি 2টো অ্যাঙ্গেল বের করে নিয়েছে। তারপর যাই হোক ওই হাতে নাতে ধরা হলো। হ্যাঁ, তারপরে প্রশাসনকে ডেকে তুলে দেওয়া হয় প্রশাসনের হাতে। দেখা গেলো সেই মালগুলো উদ্ধার হলো ভাঙড়ি দোকান। হ্যাঁ, সে ভাঙড়ির ওখান থেকে উদ্ধার হলো। সেটা আর যদি কিছুক্ষণ পরে যেতাম তাহলে আমরা পেতাম না। একদম সঠিক টাইমে গেছি, সঠিক টাইমে গিয়ে আমরা হাতে নাতে একদম গাড়ি থেকে আমরা ওটা নামিয়ে পুলিশ ওটা থানায় নিয়ে গেছে। কি মনে করছেন কি কারণে এইসব চুরি? আমার যেটা মনে হয়, দেখেন, বিগত 3-4 মাস ধরে দেখছি এই কালাগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে চুরি হচ্ছে। সে টিন কেটে হোক বা বিভিন্ন রকম তাদের যে লজিক আছে বা টেকনিক আছে সেই হিসাবে তারা চুরি করছে। আমার যেটা মনে হয়, আজকালকার যে ইয়ং জেনারেশন সবাই হচ্ছে নেশা, মিনস ড্রাগস। এই ড্রাগসের জন্যই এই চুরিটা বেশি হচ্ছে, কারণ এগুলো এর আগে ছিল না। বর্তমানে এইটা খুব খুব দেখা যাচ্ছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দেবনাথ, আমার বাড়ি কালাগঞ্জ।